দিনকাল দিনকাল পত্রিকাটি এর আগে আপনারা নিশ্চয়ই পড়েছেন। দৈনিক দিনকালের প্রধান শিরোনামগুলো আমরা দেখব, সাথে সংক্ষিপ্ত বিবৃতি বা বর্ণনা রাখার চেষ্টা করব খবরের। আজকের দিনকালের প্রধান শিরোনাম: নেতা কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ তারেক রহমানের। প্রধান শিরোনাম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তারেক রহমান এই বক্তব্য দেন। এই অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান ছিল। এখানে জুমের মাধ্যমে তারেক রহমান নেতা কর্মীদের সাথে যুক্ত হন। এখানে সবচাইতে চমৎকার আলোচ্য বিষয় ছিল ফাহাম আব্দুস সালামের বক্তব্যটি, আর সবচাইতে বিস্ময়কর ব্যাপার ছিল রুবায়েত ফেরদৌসের আলোচনা। রুবায়েত ফেরদৌস চিরকাল খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরোধী উঠতি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, কিন্তু তাকে এই আলোচনায় দেখা গেল তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করতে। এই অনুষ্ঠানে মির্জা ফখরুল আবার নতুন ডেলিভারি দিয়েছেন: সংস্কার ও নির্বাচন একসাথে চলতে পারে। তিনি প্রায় তার অবস্থান পরিবর্তন করেন। যাই হোক, কাতারে আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান। খুব স্বাভাবিক, কাতারের আমির খালেদা জিয়ার জন্য যে কাজটি করেছেন সেটি সত্যিকার অর্থে বিস্ময়কর। এই যে খবরটি দেখতে পাচ্ছেন, কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান। তিনি খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন রাজকীয় বিমান পাঠিয়ে, সেটা সেই জন্যই কৃতজ্ঞ। সেকেন্ড লিড নিউজটি বলা যায় ডোনাল্ড ট্রাম্পের শপথ আজ। কারা থাকবে সেই অনুষ্ঠানে? সেই অনুষ্ঠানে প্রায় বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধান বা নির্বাহীদেরকে আমন্ত্রণ জানানো হবে। জমজমাট আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তবে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ চলবে অনুষ্ঠানের বাইরে। এখানে নজর কাড়বেন সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান। আরো একটি চমৎকার খবর হলো, ভারত জবাব না বিচার ভারত যদি জবাব না দেয়, অর্থাৎ শেখ হাসিনার কথা বলা হয়েছে এখানে, তাহলে বিচার কাজ চলবে, কারোর জন্য থেমে থাকবে না। এটা বলেছেন তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম এই কথাটি বলেছেন। এর পরের খবরটি দেখা যাচ্ছে কবির বিন আনোয়ার সহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। এরপরে দেখতে পাচ্ছেন কিনা, এই যে আল জাজিরার রিপোর্টে কুকীর্তি ফাঁস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা। মনে আছে আপনাদের ২০০১ সালে যখন আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নিউজটি করেছিল, বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন। পিলখানা হত্যাকাণ্ডের সময় ভুলভাবে যে সকল মিডিয়ার সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়েছিল অন্যায়ভাবে, ভারতের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, হাসিনার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, সেই নিয়ে বলা হয়েছে। এরপরে দেখুন আরেকটি চমৎকার খবর আছে এখানে, WHO থেকে পুতুলকে সরাতে দুদকে চিঠি। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এই চিঠিটি দিয়েছে দুদক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে। এখানে যেটা লিখেছে দিনকাল, গত 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না সিইসি, নির্বাচন কমিশনার। যাই হোক, এরপরে যে খবরটি আসছে আজকে,
নেক্সট হলো রাজনীতি বিষয়ে আমরা শেষ পৃষ্ঠায়ও দিনকাল একই রিপোর্ট করেছে সারা দেশে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন। আজ শহীদ সামাদ দিবস। এখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের জন্য শহীদ আসাদের আত্মদান বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সামাদ আসাদ। 18 দিন 14,844 কোটি টাকা রেমিটেন্স পাঠালো প্রবাসী। 18 দিনে 14,844 কোটি টাকা, অনেক বড় একটি অ্যামাউন্ট। এরপরের খবরটি শেষ পৃষ্ঠার দ্বিতীয় সংবাদটি হলো পলিথিন প্লাস্টিক বন্ধে বিকল্প ব্যবহার বাড়াতে হবে, প্রধান উপদেষ্টার বক্তব্য। গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দরজা। রাষ্ট্রপতি, আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপরে এখানে যেটি আছে সেটি দেখা যাচ্ছে জিয়াউর রহমান দেশের সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছে, এটি রিজভির বক্তব্য। ঝিনাইদহে 30,000 পরিবার কর্ম হারিয়ে পথে। মালানের অর্ধশতকে শহর জয় বরিশালে। মুলতানের সংক্ষিপ্ততম টেস্ট জয় পাকিস্তানে। আচ্ছা, এটা দেখুন। তারপর একটি বিস্ময়কর সংবাদ হলো মিশ্র পাতা। মসজিদে নববীতে এক সপ্তাহে 54 লাখ মুসল্লির নামাজ আদায়। নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এটা একটি বিদেশি সংবাদ। আরেকটি, নাইজেরিয়ার পেট্রোলের ট্যাঙ্কে বিস্ফোরণে নিহত 70। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে দেখা যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তিনি শুধু একজন প্রেসিডেন্ট না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তারপরে তার একটি চমৎকার একটি অবদান রয়েছে দেশের ক্ষেত্রে অসাধারণ। 75-এ তার দল না থাকলে বাংলাদেশের অবস্থা সর্বনাশের পর্যায়ে যেত। চবিতে অস্থিতিশীল করার পায়তারা, শাস্তির দাবি ছাত্র দলের। এখানে একটি কলাম দেখা যাচ্ছে, খরজন্মা পুরুষ জিয়াউর রহমান। কলাম লেখক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। তারপরে আরেকটি কলাম দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। আলাউদ্দিন নামের এই লোক লিখেছেন, আলাউদ্দিন নামের এই কলামটি, কিন্তু তার পরিচয় কি এগুলো এখানে এই কলামটি দেখতে পান। তারপর আমরা খরজন্মা পুরুষ জিয়াউর রহমান, কলাম লিখেছেন আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদের পরিচয় এখানে দেখা যাচ্ছে, গবেষক ও অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বৈদেশিক।